রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ইউরোপ ও পশ্চিমারা সহায়তা করলেও রাশিয়ার সঙ্গে দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে দেশটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার গতিও কিছুটা কমে এসেছে। আর অন্যদিকে দেশটিতে যুদ্ধ চলায় অনেক সেনাই মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে। এমন অবস্থায় এইচআইভি, যক্ষ্মা কিংবা ক্যান্সার আক্রান্ত রোগী এবং নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ব্যক্তিদের সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করা হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য তার অবস্থা যদি গুরুতর হয় সেক্ষেত্রে তাকে যোগদানের জন্য জোর দেয়া নাও হতে পারে। আক্রান্ত ব্যক্তি যদি মোটামুটি সুস্থ থাকেন তবে তাকে বল প্রয়োগ করে হলেও সেনাবাহিনীতে যোগ দেয়াতে বাধ্য করা হবে। একটি নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে সেনাবাহিনী থেকে পদত্যাগ করার অধিকার বিবেচনা করা হবে। সিজোফ্রেনিয়া কিংবা পিটিএসডির মতো মানসিক রোগীদের ক্ষেত্রেও দেয়া হবে না ছাড়। যদি অবস্থা গুরুতর হয় সেক্ষেত্রে তাদেরকে বেসামরিক কোনো পদে দায়িত্ব দেয়া হবে। মন্ত্রণালয় জানায়, আগে যারা আংশিকভাবে যোগ্য থাকার পরেও বিভিন্ন কারণে সেনাবাহিনীতে চাকরি পেত না, নতুন নিয়মানুসারে তারা পুনরায় সুযোগ পাবেন সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করার। ইউক্রেনের সেনাবাহিনী লক্ষাধিক সেনা তালিকাভুক্ত করতে চায়। এ বিষয়ে তারা বলছে, শুরু থেকে যারা যুদ্ধ করছে সেই ক্লান্ত সেনাদের কিছু সময়ের জন্য বিশ্রাম দরকার। নাদিম মারজান, সময় সংবাদ।